এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মুন ব্লগিং এর লাইফস্টাইলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো 24শে ডিসেম্বর আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি। তো একদিনের ট্যুর। তো কালকে 25শে ডিসেম্বর উপলক্ষে যাওয়া। তো এটা হচ্ছে একদিনের ট্যুর। তো যাচ্ছি কোথায় সেটা তোমরা সেখানেই দেখতে পাবে। আর এখন থেকে বলবো না। আর আমরা এখন ওই 7টার মতন বাজে। তো আমার রুটি তরকারিও হয়ে গেছে আর এদিকে ব্যাগটাও গোছানো হয়ে গেছে। তো চলো দেখাই। এই যে একটাই ব্যাগ নিয়েছি যেহেতু একদিনের ট্যুর আর বাচ্চা আছে সাথে যেহেতু, তো কিছু তো জিনিস রাখতেই হবে। সাইড ব্যাগটা রয়েছে। আর ওখানে এই প্রথমবার যাচ্ছি, তো জানি না কেমন। তো চলো সেখানে যেই, তো তোমাদেরকে সব দেখাবো। আর তোমরা ব্লগটা কিন্তু একদম মিস করবে না, ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। ডিসেম্বর, তো সেই জন্যই তোমার দাদাভাই কিছু কেক নিয়ে এসছে। তো এই যে, তো আমাদের ওই বাড়ির জন্য আছে, আমার ননদ বাড়ির জন্য আছে আর আমাদের এখানের জন্য আছে। এই প্রভুজি কেকটা নিয়ে এসছে। তো তোমার দাদা ভাই আর মামিজি তো এগ খায় না, তো সেজন্যই এই এগলেস হচ্ছে কেকটা নিয়ে এসছে। দুটো কেক নিয়ে এসছি, তো একটা আমাদের ওই বাড়ির জন্য, একটা আমার ননদ বাড়ির জন্য। আর আমাদের আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি, আর এদিকে প্রিয়ম সোনা যাচ্ছে। আর মামিজি যাওয়ারও কথা ছিল, তো মামিজি হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য মামিজি যাবে না। আর আমরা যেহেতু এখানে বাড়িতে থাকবো না, তো আমার ননদরা এই বাড়িতে আসবে। তো ওদেরকেই তখন কেকটা দিয়ে চলে যাব, কারণ কালকে 25শে ডিসেম্বর তো থাকছি না, তো কালকে ওরা খাবে। ও আর এদিকে মামিজি যেহেতু আমাদের সিটটা বুক ছিল, সেই জন্য বাবাকে মাকে যাওয়ার জন্য বললাম। তো বাবা মা দুজনেই যাচ্ছে। আর সেই জন্য দাদারা কেউ আসবে, তো ওদের হাতে একটা কেক দিয়ে দেবো। তো আমরা এখন তো ওই বাড়িতে দিতে যেতে পারবো না, তাই ওরা যখন আসবে ওদের হাতেই দিয়ে দেবো। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো। তো দেখো একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো এই যে এদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমার ভাগ্নিরা সব চলে এসেছে, তোদের মা এখনো আসেনি, তো ওরা চলে এসেছে। এই যে বলো যা, এতক্ষণ হাই হাই করছিল, তো যেমনি ক্যামেরাটা দেখালাম ওর সামনে, তো আর কিছু বলছে না। তো এই যে তোমার দাদাভাই এখন রেডি হচ্ছে, যেতে বলছে। তো আমাদের গাড়ি ছাড়বে 10টা 15, তো বাড়ির সামনেই গাড়ি আছে, তো এখানেই বাসটা ছাড়বে। এখন বাজে 10:30, তো আমরা এবার বেরোবো। তো এই যে মা চলে এসছে, বাবা বাইরে আছে, আর এই যে ওই যে একজন বসে আছে প্রিয়ম, তো রাগ হয়েছে, ওকে একটু বকাবকি করা হয়েছে, দুষ্টুমি করছিল সেই জন্য। অনেকক্ষণ আগেই গাড়িতে উঠেছি, তো গাড়িটা এইমাত্র ছাড়লো, এখন বাজে 11টার মতো। আর এই যে গাড়ির ভিতরে সুন্দর লাইট দেওয়া রয়েছে, তো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন বাজে ভোর 5টা, তো আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম, তো এখানে এসে পৌঁছেছি। তো এখন ভালোই অন্ধকার রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এসেছি অযোধ্যা পাহাড়ে। তখন যখন এসেছি তখন অনেকটাই অন্ধকার ছিল, তাই এই যে সকালের দিকে আরেকটু ভিডিওটা করে নিচ্ছি। তো এখন ওই 7টার মতো বাজে। তো দেখো এখন কিন্তু অনেকটা আলো হয়ে গেছে। তো ব্রাশ করে তো চাটা খেয়ে নিচ্ছি। চাটা এখানে তো অনেকটাই গরম ছিল, চাটা খেয়ে চলে এসেছি এখন সকালের জলখাবার খেতে। তো সকালের জলখাবারই ছিল গরম গরম লুচি, আলুর তরকারি আর নলেন গুড়ের মিষ্টি। তো দেখো তোমার দাদাভাই থেকে খাওয়াটা শুরু করে ফেলেছে, এই যে আমারও খাবারটা দিয়েছে, আর এবার আমি খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে প্রিয়ম তো লুচি খাবে না, আর মা ওকে মুড়ি খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া সেরে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এবার ঘুরতে যাওয়ার জন্য। তো এখানে দেখো সবাই গাড়ি বুকিং করছিল, তো এখানে হচ্ছে চারিদিক ঘুরে দেখানো হবে, সেই জন্য গাড়ি বুকিং হচ্ছিল। তো 10 জনের গাড়ি কি 14 জন উঠবে একটা গাড়িতে, কি 15 জন উঠবে, তো এরকম গাড়ি বুকিং হচ্ছিল। আর আমাদের যে গাড়িটা বুক করা হয়েছিল এটা হচ্ছে 14 জনের গাড়ি, কিন্তু আমরা উঠেছিলাম 10 জন। তো দেখো সবাই গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো গাড়িটা, আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই আজকে অন্য দিনের তুলনায় অনেক ভিড় হয়েছে, প্রচুর টুরিস্ট বাস এসেছে। তো এইসব গাড়িতে করে সবাই কিন্তু ঘুরতে যাচ্ছে, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আর আমাদের যে ড্রাইভার কাকু, মানে যার গাড়িতে আমরা উঠেছি, তো ওই কাকু বলছিলেন তো এইদিকে আজকের দিনে মানে 25শে ডিসেম্বর বলে আজকে এত ভিড়, তো অন্যদিন এতটা ভিড় থাকে না, তো অন্যদিন ফাঁকার সময় আসে নাকি, ঘুরে আরও ভালোভাবে দেখা যায়। আর আমরা উঠেছি গাড়িতে, তো এটার সময় আছে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আমাদের মোটামুটি পুরোটাই দেখিয়ে দেবে যা যা দেখানোর আছে। আর তোমরা ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে, তো সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা এবার চলে এসেছি লোয়ার ড্যামে।
এখানে জানো তো, তো রাস্তার ধারে গাড়িটা দাঁড়িয়ে আমরা লোয়ার ড্যামটা দেখছিলাম। তো পুলিশ বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ যেহেতু 25 ডিসেম্বরে অনেকটাই ভিড়, কারণ জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাটা। তো সেই জন্যই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কিছুক্ষণ করে দেখে আমাদেরকে গাড়িতে উঠে পড়তে হচ্ছিল। এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখো ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো লোয়ার ড্যাম দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো এবার যাচ্ছি আপার ড্যামের দিকে। তো সবাই মিলে খুব মজা করতে করতে খুব আনন্দও হচ্ছে। আর আমাদের সঙ্গে আর বাকিরা যারা এসেছে তো তারাও আছে, তারা আমাদের আগেই বেরিয়েছে। তো কিছুজন আমাদের পেছনেও আছে। তো বলতে বলতেই চলে এসেছি আপার ড্যামে। তো গাড়ি কিন্তু রাস্তাতেই দাঁড় করানো হয়েছে, কারণ এখানে সাইডে পার্কিং করার মতন সেরকমও জায়গা নেই। তো রাস্তাটা অনেকটাই চওড়া, তো একদিকে গাড়ি আছে আর একদিকে গাড়ি যাতায়াত করছে, কিন্তু পুলিশ বেশিক্ষণ কিন্তু গাড়ি দাঁড়াতে দেবে না। তো আমাদের ড্রাইভার কাকু সেরমই বলে দিলেন। তো তার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে কিছু ছবি বা রিলস করা হচ্ছিল। তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর। I'm in too deep and we're both losing control. আর আপার ড্যামে এসেছি, তো কিছু সেলফি না তুললে হয়। তোমার দাদাভাইকে বললাম তো কিছু সেলফি তুলে দেওয়ার জন্য, আর এতটাই রোদ ছিল যে তাকাতে পারছিলাম না। আর এখানে এখন সবাই ছবি তোলায় ব্যস্ত। এখানে বাবা মা প্রিয়ম সবাই আছে, তো সবাই কিছু ছবি তোলা হচ্ছিল। তো তারপর আমরা আবার চলে এসেছি রাম মন্দির দেখতে। এই যে একটা পুচকে, এ হচ্ছে প্রিয়মেরই বয়সী, তো একটু বড় আর কি। হ্যাঁ ভিডিও করে লিখছি তো সোজা কি না কিনা, তাহলে ভিডিও করে হ্যাঁ কর লো না। দশটা কত নেবে? 5 টাকা করে নাকি? হ্যাঁ তো 10টা নিচ্ছি একসঙ্গে। আমি বাচ্চা তুলে একটু হ্যাঁ তুলেছি তোমারটা। হ্যাঁ আরে ওর তিনটে তুলছে নাকি? এই ভাগ নাই করো তারপর দিদি আমি ভিডিও ভুলে গেছি কি আর করিবা না তুই ফোকাসের মধ্যে একটা। হ্যাঁ এটা ধনে গুঁড়া দিয়ে ওটা মিক্স করে ওরা বানিয়ে দিবে যদি বলতেন সুন্দর করে ছোলার আর আজকে জানো তো খুব রোদ দিয়েছে। তো এই যে রাম মন্দির যাওয়ার আগে দাদাভাই বললো শশা খাবে। তো এই যে সবাই মিলে শশা খাওয়া হচ্ছে। আর আরেক দাদাভাই তারা হচ্ছে ছোলা মশলা খাচ্ছে। শশাটা কেমন লাগছে খেতে? আর খাওয়া দাওয়া সেরে এবার চলে যাচ্ছি রাম মন্দির দেখতে। তো আজকে কিন্তু 25 ডিসেম্বর বলে আজকে কিন্তু সব জায়গাতেই বেশ ভালোই ভিড়। আর একদিকে কিন্তু খুব ফাঁকা থাকলেও কিন্তু ভালো লাগে না। আর এইদিকে দেখো একটা ভাই এখানে কিছু ফল, তো এগুলোর নাম আমি জানি না, তো কিছু ফল এগুলো সব নিয়ে বসেছিল। তো এগুলো তোমরা এদিকেও জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এবার চলে এসেছি সেই রাম মন্দিরে। তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় আছে ঠাকুরের সামনে। তো এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। আর প্রিয়ম আসলো না, প্রিয়মও দাদার সাথে খেলা করছে মন্দিরের সামনে। তো আমি আর তোমার দাদা ভাই আর আমার মা এসেছি। আর দাদা বলতে আমার বাবার সাথে খেলা করছে। রাম মন্দির থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। তো যাওয়ার পথে তোমাদেরকে একটু পুরুলিয়ার গ্রামাঞ্চলটাও দেখিয়ে দিচ্ছি। আর এবার আমরা যাচ্ছি মার্বেল লেকে। পুরুলিয়ার এই গ্রামাঞ্চল তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যাওয়ার পথে তো এই যে পুরুলিয়ার বাড়িগুলো দেখলাম। তো বাড়িগুলো দেখো কত ছোট ছোট বাড়ি, আর খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। আর পুরুলিয়ার সেই গভীর জঙ্গল।
তো এখানে কিন্তু হাতিও আছে, যেই দিকটাতে হাতি আছে ওই দিকটাতে যাওয়া কিন্তু বারণ। পুরুলিয়ার সেই ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। দেখো বাড়িগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট, কিন্তু কত সুন্দরভাবে কিন্তু নকশা করা আছে। আর প্রত্যেকটা বাড়ির নকশা কিন্তু একদম আলাদা। আর আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে মার্বেল লেকে পৌঁছে গেলাম। আর প্রিয়মের কিন্তু এখানে আর ভালো লাগছে না, কারণ আজকে না খুব রোদ দিয়েছে, তো সেই জন্যই ওকে আমি একটু কোলে নিয়ে নিলাম। তো ও কোলে ওঠার বায়না কিন্তু করে না, ও হচ্ছে হাঁটতেই বেশি চাই, কিন্তু তাও আমি একটু কোলে নিয়ে নিলাম, অনেকটাই রোদ তো। আর এখানে দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিস আছে, বেশ ছৌ নাচের বেশ সুন্দর সুন্দর কিন্তু মুখোশও আছে। আর এখানে সুন্দর সুন্দর জিনিস থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো জিনিসই কিনতে পারিনি, কারণ আমাদের হাতে সময় একদম ছিল না। তাই আমরা সোজা মার্বেল লেকে চলে গেছিলাম। তো মার্বেল লেক থেকে তো যাওয়ার পথে কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ড্রাইভার কাকু খুব তাড়া দিচ্ছিলেন, বারবার ফোন করছিলেন। তো দেখো এখানে মুখোশগুলো কিন্তু খুব সুন্দর ছিল, নেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য নিতে পারিনি, কারণ উনি বলছিলেন সময় কম। তো তাকে যেখান থেকে আমরা গাড়িতে উঠেছি ওখান থেকে বারবার ফোন করা হচ্ছিল, তো সেই জন্যই আমরা ওখানে কিছু কিনতে পারিনি। তো আমরা সোজা নেমে যাচ্ছি মার্বেল লেকে, আর চলে এসেছি এবার মার্বেল লেকে। আর এখানের ভিউটা সত্যি অসাধারণ সুন্দর। আর মাকে আসতে বারণ করলাম, তো বললাম প্রিয়মকে নিয়ে ওপরেই দাঁড়াতে, কারণ এখানে না একটু গড়ান টাইপের, তো নামার সময় খুব ভালো, তো উঠতে না খুব অসুবিধে। আর ভিউটা শুধু একবার তোমরা দেখো, কত সুন্দর ভিউটা। আর আমাদেরকে ওই উঁচু থেকে দেখানো হচ্ছিল, তো আমরা আবার ড্রাইভার কাকুকে বললাম না আমাদেরকে এই দিকে নিয়ে আসার জন্য। তো দেখো এখানে সুন্দরভাবে কিছু রিলস বানাচ্ছিলাম আর কিছু সেলফিও নিয়ে নিচ্ছিলাম। আর এবার চলে এসেছি বামনি ফলসে। তো এত সিঁড়ি সেটা আর বলার নয়, যদিও আমি সিঁড়িটা গুনিনি, তো গুনলে প্রায় 800,000 সিঁড়ি হতো। আর জানো তো আমার বাবা মা না এত সিঁড়ি দেখে নামতেই ভয় পাচ্ছিল, কারণ কিছুটা নামার পর তো ভয় পাচ্ছিল যাতে উঠতে পারবে না, কারণ এত সিঁড়ি। তো আমি বললাম না, এতদূর যখন আসলে তো ঝর্ণা না দেখলে কি আর মনটা ভালো লাগবে। তো যাওয়ার পথে তো এই যে দুজন গোপু সোনার সঙ্গেও দেখা হয়ে গেল, ওরাও কিন্তু ঝর্ণা দেখতে এসছে। আর এই যে প্রিয়ম এত সিঁড়ি নামতে পারবে না, তাই তোমার দাদা ভাই ওকে পিঠে নিয়ে নিয়েছে। আর এবার চলে এসেছি ঝর্ণার কাছে। তো দেখো এখানে কিন্তু প্রচুর লোক। আর জানো তো আমার বাবাকে আর মাকে তো দূর থেকেই ঝর্ণাটা দেখিয়ে প্রিয়মকে সাথে নিয়ে ওদিকে পাঠিয়ে দিয়েছি, তোমরা আস্তে আস্তে ওঠো আর আমরা একটু ঝর্ণার কাছে থাকি। তো তারপর আমরাও আসছি। তো দেখো উপর থেকে কিন্তু অনেকে করছে, তো এখানে লিখে না পাও ভেঙে গেছে, তো এখান থেকে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আর ওপর থেকে নামতে যতটা সহজ আর ওঠাটা কিন্তু ততটাই কঠিন, সেই জন্যই বাবাকে আর মাকে আমি সময় থেকে পাঠিয়ে দিলাম। আর ওই ব্যক্তির পা ভেঙে যাওয়ার পর থেকে বারবার কিন্তু ওখান থেকে অ্যানাউন্স করা হচ্ছিল যাতে ঝর্ণার কাছে কেউ না যায়, দূর থেকেই সবাই দেখবে, সেটাই বলা হচ্ছিল। আর এরপর দুজনে কিছু সেলফিও তুলে নিচ্ছিলাম ঝর্ণার কাছে। ঝর্ণার জলের কিন্তু প্রচণ্ড শব্দ, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে আমি এবার একটু ঢং করে চলে আসলাম সামনে ছবি তোলার জন্য। তোমার দাদাভাই কিন্তু আমাকে বারবার বারণ করছিল না যাওয়ার জন্য, যাতে সামনে বেশি সামনে না যায়। আর আমি কিন্তু খুব সাবধানেই যাচ্ছিলাম। আর এবার তোমার দাদাভাই বললো তো আমিও যাই এবার সামনে, তো সামনে দিয়ে কিছু সেলফি তুলে নিই। আর এসে সোজা কিন্তু আগে প্রিয়মকে খাওয়াতে বসেছি, তোর খুব খিদে পেয়েছিল, তো ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমার খাওয়াটাও দেওয়া হয়েছিল। তো আজকের মেনুতে ছিল পোলাও, চানা মশলা, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর মটন ছিল। আর এদিকে ছিল চাটনি, পাঁপড়।